একজন নাস্তিকের বাচ্চা বলেছিল, ইসলাম সবসময় নম্র ভদ্র ভাষায় কথা বলার অনুমতি দেয়, ইসলাম কখনো উচ্চ স্বরে বা জোর গলায় বক্তব্য দেওয়ার অনুমতি দেয় না। সেই নাস্তিকের বাচ্চার উদ্দেশ্য করে আজকের ভিডিওটা। শেখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার ছিলেন না মাওলানা মাহমুদ শেখুল হাদিস খুব জোরালো ভাষণ দিলেন একজন। দুই আহলে হাদিস আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি খুব জোরালো ভাষণ দেন। তিন মাহমুদ হাসান গুলদি নামে একজন খুব জোরালো ভাষণ দেয়। দোয়া সাওয়াত দোয়া। তো বিশেষ করে মাওলানা মামুনুল হক সাহেব ওনাকে অনেকে সমালোচনা শুরু করছে, এত জোরে ভাষণ দেয় কেন, এগুলা কি আছে ইসলামে? উনি এক ভাইকে বলছে কেউ যদি প্রমাণ করতে পারে আমার ভাষণ সুন্নাহ বহির্ভূত তো আমি আর ভাষণ দিব না। তো একদম ইচ্ছা লাগছে না, ওই যে বললাম জ্ঞান না থাকলে যা হয়। আপনি কি খুঁজে দেখছেন এটা আছে না নাই হাদিসে? সহিহ মুসলিম শরীফের হাদিস মনে রাখতে হবে। কোন কিতাবে? মুসলিম শরীফের হাদিস। আমরা যে ভাষণ খুঁজে দেই এটা সুন্নাহ সম্মত পুরা হয় না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনার ভাষণ কেটে বলতেছি, আমাদের স্টাইল নবীজি যখন ভাষণ দিতেন স্বাভাবিক কথা বললে নবী আসতে বলতেন। ভাষণ বলার সময় নবীজি তিন অবস্থা হইতো, বলেন ব্যবস্থা। এক আলা সাউতুহু আওয়াজ হয়ে যেত, দুই ওয়াশিবাত আদরহু খুব রাগ হয়ে যেত নবীজি, তিন ওয়াহবাদ আওয়াজ হচ্ছে না আওয়াজ হয়ে যেত। পাইছেন বুঝছেন? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল যখন ভাষণ দিতেন জনগণের মাঝে নবীর তিন অবস্থা হইতো, আওয়াজ হয়ে যেত, রাগ হয়ে যেত প্রচন্ড, চেহারা লাল হয়ে যেত, কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোনো দলকে সতর্ক করছে, এই শয়তান এটা বলবা না, সুদ্দার এটা করো। হাদিস আছে এরকম। ঠিক মাওলানা মামুনুল হককে কাজী করতেছে, এজন্য তার সমালোচনা করা সাধারণ মানুষ কিভাবে? হাদিসের মধ্যে যে তিন গুণের কথা আছে পুরো ফলো করতে আপনি না জানেন যে বিরুদ্ধে লেখালেখি শুরু করে দিলেন। এজন্য জ্ঞান অর্জন করেন, ইউটিউব কম দেখা এই নাস্তিকের বাচ্চারা, তোরা শুনতে পারছিস ইসলাম কি উচ্চস্বরে কথা বলার অনুমতি দেয় কিনা? মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার সময় তার তিন অবস্থা হতো। তিনি স্বাভাবিকভাবে নরম ভাষায় বক্তব্য দিতেন এবং তিনি কোনো অপরাধী বা কোনো খারাপ ব্যক্তিদের উদ্দেশ্য করে কিছু বললে তখন উচ্চস্বরে গরম হয়ে বক্তব্য দিত, এবং তিনি বাতিলদের বিরুদ্ধে যখন উচ্চস্বরে বক্তব্য দিতেন তখন তিনার মুখ মুবারক পর্যন্ত লাল হয়ে যেত। তার মানে এটা স্পষ্ট যে ইসলামে উচ্চস্বরে বাতিলদের উদ্দেশ্য করে, যারা ইসলামের শত্রু, যারা মানবতার শত্রু, যারা কুরআন হাদিসের শত্রু, তাদের বিরুদ্ধে উচ্চ স্বরে বক্তব্য দেওয়া এটা ইসলামের অনুমতি আছে। অর্থাৎ এটা করতে পারবে, এমনকি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। অতএব যেসব নাস্তিকের বাচ্চারা বলিস যে ইসলামে শুধু নম্র ভদ্রই শিক্ষা দেয়, যে একটা ইসলামিক বক্তা ইসলামের নম্র ভদ্রকে পছন্দ করে, ওর মধ্যে কি হেই রূপ আছে? ইসলামে উচ্চ স্বরে বক্তব্য দেওয়া শিক্ষা দেয় না। তাদেরকে বলি, শোন, তোরা ইসলাম সম্পর্কে আরেকটু জানবি, ইসলাম সম্পর্কে আরেকটু পড়বি, তারপরে আসবে আলেম উলামাদের ভুল ধরতে। তারপরে কোন ব্যক্তি কিভাবে বক্তব্য দিল, কে উচ্চ স্বরে বক্তব্য দিল, কে আস্তে নরম ভাষায় বক্তব্য দিল, এই বিষয়ে কথা বলবি। আর ইসলাম সম্পর্কে না জেনে আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলতে এবং আলেম উলামাদের বিরোধিতা করতে যাদের বিবেকে একটুও বাধা দেয় না, মূলত তাদের নামটা মুসলমানের খাতায় থাকলেও তারা হচ্ছে জাতীয় মুনাফিক। আর জাতীয় মুনাফিকদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। অতএব বাতিলের গোষ্ঠীরা, তোরা ভালো হয়ে যা সময় থাকতে।